वन्दे श्रीकृष्णचैतन्य नित्यानन्द सहोदितो गौरादये पुष्पवन्तो चित्रसन्दौ तमनदौ आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकोपितरो कोमलायुताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगतो प्रियकरो करुणावतारो। प्रथमे आमी नित्यलीला प्रविष्ट जय ओम विष्णुपाद गोविंद पृष्ठाय महाभागवत परमहंस अष्टोत्तरशत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर श्रीचरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्य वर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमरा महाप्रभुर गम्भीरा महत्व एवं अंतर्दान আমরা গত ক্লাসে রসাস্বাদন করছিলাম। ভজন রাজ্যে সিদ্ধ জগন্নাথ বাবাজি, জগন্নাথ দাস বাবাজি একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব। বৃন্দাবনে তিনি বাস করতেন। একবার নবদ্বীপে যখন তিনি ছিলেন তখন তার হিন্দিভাষী শিষ্য বিহারী দাস ব্রজবাসীর মুখে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শুনতে ইচ্ছা হলো। তিনি তার শিষ্য বিহারী দাসকে ডেকে জিজ্ঞাসা করলেন, বিহারী তুই বাংলা পড়তে পারিস? সেবক বিহারী দাস বললেন, না 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 বাবা। সিদ্ধ বাবা তখন জগন্নাথ দাস বাবাজি বললেন, আচ্ছা আচ্ছা যা একখানা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কিনে নিয়ে আয়। আর বিহারীজি একটা গ্রন্থ কিনে আনলেন। তখন জগন্নাথ দাস বাবাজি বললেন, এবার বইটা খুল আর পড়তে আরম্ভ কর। তখন বিহারীজি হেসে কুটিনাটি আমি তো বাংলা অক্ষরেই চিনি না, আমি কি পড়বো হে গুরু মহারাজ, আমি কিভাবে পড়বো? তখন সিদ্ধ বাবা বললেন, অক্ষর চিনিস না? ঠিক আছে ঠিক আছে, তুই গ্রন্থটা খুলে গ্রন্থের দিকে তাকিয়ে তাকিয়ে থাক। হ্যাঁ, আর কিছুক্ষণ এইভাবে বিহারী দাস যখন গ্রন্থের চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা পাতার দিকে তাকিয়ে রইলেন, পাতা উল্টানার এক দৃষ্টিতে সেই গ্রন্থের পাতাগুলি দেখছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই তার অক্ষর পরিচয় হয়ে গেল, আর যুক্তাক্ষরও চিনতে শিখলেন কয়েক মুহূর্তের মধ্যে। তারপর রীতিমতো বাংলাভাষীদের মতো তিনি সেই চৈতন্য চরিতামৃত পাঠ করতে লাগলেন, সেই গ্রন্থটা পাঠ করে শোনালেন। এভাবে আমরা দেখছি সিদ্ধ বাবার শ্রী জগন্নাথ দাস বাবাজির কৃপায় বিহারীজি খুল বাজনাও শিখেছিল। এভাবেই গুরু কৃপায় কি না সম্ভব, গুরু কৃপায় সবই সম্ভব। গুরু কৃপার কাকে বলে? ভক্তই হোক আর অভক্তই হোক, ভজনশীলেই হোক আর ভজনহীনেই হোক, মায়াবদ্ধ বা মায়ামুক্তই হন, কৃষ্ণদল পরায়ণ বা ব্রহ্মচারীই হন, এই কলিহত জীব রাগ ভোজনের যোগ্য নয়। কিন্তু আমরা রাগ ভোজনের যোগ্য আমরা নই, এই কলিহতবদ্ধ জীব। এর চেয়ে বড় সত্য আর কি আছে? তবু মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে তিনি আউট অফ হিস কজলেস মার্সি তিনি এই অযোগ্য জীবকে এই শ্রেষ্ঠতর ভজন তিনি দান করেছেন। তিনি কৃপা করে আমাদেরকে সেই অধিকার দিয়েছেন। যেভাবে গুরু কৃপায় আমরা বিহারীজি অক্ষর যে বাংলা পড়তে অক্ষরেই চিনে না, গুরু কৃপায় তার অক্ষর পরিচয় হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। সেই চৈতন্য চরিতামৃত পড়ে তার গুরুদেবকে শুনিয়েছিলেন। আর সেই কৃপাটা মহাপ্রভু স্বেচ্ছায় আমাদেরকে কলিহতবদ্ধ জীবকে তিনি দান করেছেন। ন্যায় অন্যায় দেখেননি, অপরাধ বিচার করেননি, অধিকারের প্রশ্নও তিনি তুলেননি। ভালোবাসায় এসব অবান্তর অবান্তর।
পতিত জীবকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। ভালোবাসা দিয়েই তো সুখ, সবটুকু দিয়েই তো তৃপ্তি। কারণ শ্রী রাধাচরণ তার সব, রাধাদাস্য তার সর্বস্ব। মহাপ্রভু আমাদেরকে তো সেই রাধাদাস্য দেওয়ার জন্য এসেছিলেন, যেটা আমাদের গুরুদেব বলতেন, রাধার চরণে পৌঁছাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। বাবা সবসময় সেটা বলতেন। তাই মহাপ্রভু তো রাধাচরণ তার সব, আর রাধাদাস্য তার সর্বস্ব। তাই তো আমাদেরকে দিলেন নিঃশর্তে, নির্বিচারে সকলকে অধিকারী করলেন সেই রাধাদাস্যমের। যে ভালোবাসে সে সব দিতে পারে, তাই তার সব দিয়ে দিলেন নিঃশেষে। ভালোবাসার দায় মেটালেন তিনি করুণায়। এসেছিলেনও তিনি করুণায়। করুণয়া অবতীর্ণ কলো, অনির্পিত চিরাঞ্চরিত, করুণয়া কৃপয়া কলো, সমর্পয় আমি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম। ভালোবাসার দায় এভাবেই তিনি মেটালেন করুণার দ্বারা, করুণাই অবতীর্ণ করো। ভজন করে আমরা কখনো রাধাদাস্য আমরা পাবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের গৌর করুণা বর্ষিত হয় আমাদের উপর। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের করুণা আমাদের উপর বর্ষিত হয়, আমরা কখনো আমরা ভজন ভজন দ্বারা আমরা নিজের ভজন দ্বারা আমরা কখনো রাধাদাস্য আমরা পাবো না। কারণ রাধাদাস্য ভজন সিদ্ধ নয়, এটা কৃপা সিদ্ধ। আপনারা মন দিয়ে শুনবেন, খুব গভীর তত্ত্ব কথা। আমাদের রাধাদাস্য সেটা ভজন সিদ্ধ নয়, এটা কৃপা সিদ্ধ। কৃপা সিদ্ধ। গুরুদেবের কৃপা না হলে, গৌর কৃপা না হলে সেটা সম্ভব নয়। গৌর কৃপা হলে কামের কি আর অস্তিত্ব থাকে? মায়া কি আর উকি দেবে আমাদের? উকি মারতে পারে আমাদের উপর? কখনো নয়। তাই তো মহাপ্রভু তিনি স্বয়ং নিজে বলেছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। ঠিক এই কথাটি সিদ্ধ সেই গৌর কিশোর দাস বাবাজি তার শিষ্যকে তার মতো করে বলেছিলেন। সেই শিষ্য বিহারী দাস, হিন্দি ভাষী সেই বিহারী দাস, সেই ব্রজবাসী, তাকে তিনি গৌর কিশোর দাস বাবাজি তাকে তার মতো করে তিনি বলেছিলেন। তাই আমরা দেখছি, আমরা গত ক্লাসে আমরা গম্ভীরার মাহাত্ম্য এবং মহাপ্রভুর গম্ভীরাতে তিনি যে বিপ্রলম্ব রসে, উন্নত উজ্জ্বল রসে তিনি সবসময় তিনি অষ্টসাত্ত্বিকভাবে চরম শিখরে তিনি সুউদ্দীপ্ত। আমি আগেই বলেছি, অষ্টসিদ্ধির মধ্যে সেটা 3টা স্তর আছে, রাগ আছে, সাধারণ আর উদ্দীপ্ত এবং সুউদ্দীপ্ত। আর মহাপ্রভুটা সেটা গাঢ়, অষ্টসাত্ত্বিকভাবে গাঢ় প্রকাশত, সেটাকে সুউদ্দীপ্ত বলে। তখন তিনি তার হাত পা শিথিল হয়ে যেত, এক একটা হাত 10 হাত লম্বা হয়ে যেত, মুখে ফেনা বেরোতো। তিনি কৃষ্ণকে খুঁজতেন, কারণ তার রাধারানীর অঙ্গকান্তি এবং ভাব নিয়েই তো এসেছেন মহাপ্রভু। তিনি সবসময় তিনি কৃষ্ণকে খুঁজে বেড়াতেন, কাহা যাও কাহা পাও। তাই আমরা দেখছি এই দিব্য উন্মাদ লীলা শ্রীরাম নবদ্বীপে এবং সেই গম্ভীরায় নীলাচলে পুরীধামে একই সঙ্গে প্রকটিত হয়েছিল। নীলাচলে গৌরহরি আহ্লাদিনী শক্তি, শক্তি রূপিণী রাধারানীর মহাভাবের প্রতিমা, রাধারানীর ভাবে বিভোর হয়ে থাকতেন, বিভাবিত হয়ে থাকতেন। আর এদিকে গৌর পত্নী গৌরবল্লভা নদিয়ায় গম্ভীরায় গৌরাঙ্গভাবে বিভাবিত হয়ে থাকতেন। মহাপ্রভু পুরীধামে গম্ভীরাতে তিনি রাধারানীর ভাবে বিভাবিত হয়ে থাকতেন, আর এদিকে গৌরাঙ্গ প্রিয়া গৌরবল্লভা গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি
নদিয়ার গম্ভীরায় গৌরাঙ্গভাবে তিনি বিবাহিত হয়ে থাকতেন। মানে তাই একই সঙ্গে এই লীলা প্রকট হয়েছিল, এই দিব্য উন্মাদ লীলা প্রকট হয়েছিল একই সঙ্গে নবদ্বীপে এবং নীলাচলে। যাই হোক, হয়তো প্রভুর মনে একটা স্বাদ ছিল যে রাজরানীকে ভিখারিনীর সাজে, এবং মানে রাজরানী মানে কে, মানে বিষ্ণুপ্রিয়াকে তার পত্নী, মানে রাজরানীকে ভিখারিনীর সাজে এবং জগন্মাতাকে মানে শচী দেবীকে, জগন্মাতাকে দুঃখিনীর সাজে সাজালে হয়তো কলিহত জীব হয়তো হরিনাম গ্রহণ করবে মানে সেটা তিনি মহাপ্রভুর মনে একটা ইচ্ছা ছিল, স্বাদ ছিল। তাই তিনি সন্ন্যাসী হয়েও তো সেই স্বাদ তার মেটেনি। এবার তিনি শুনতে পেলেন যে তার প্রিয়া বিষ্ণুপ্রিয়া নদিয়ার গম্ভীরায় কিভাবে বসন ত্যাগ করে সামান্য মানে কাপড়ে মানে কোনো মতে দেহ আবৃত করে দক্ষিণীর সাজে, সন্ন্যাসিনীর সাজে অন্ন জল সব প্রায় ত্যাগ করে হরিনাম সাধনা করছেন, তখন প্রভুর অভিলাষ সিদ্ধ হয়েছে বলে মনে হয়েছিল। কারণ আমাদের জন্য তো তিনি সন্ন্যাস নিয়েছিলেন, আমাদের যাতে নবদ্বীপ ধামে তখন অনেক পড়ুয়ারা ছিল, অনেক মায়াবাদীরা ছিল, তারা যাতে মহাপ্রভুর চরণে যাতে অপরাধ যাতে না হয়, মানে সেই অপরাধ থেকে মুক্ত করার জন্য মহাপ্রভু কলিহতবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য সন্ন্যাস নিয়েছিলেন। তাই তিনি মনে করলেন হয়তো বা এবার আমার যে ইচ্ছা ছিল সেটা হয়তো এবার সিদ্ধ হবে, আমার অভিলাষ সিদ্ধ হবে। তিনি মনে করলেন যে কেন, কারণ তার প্রাণপ্রিয়া সাধ্বী ঘরণী বিষ্ণুপ্রিয়া জীবের কল্যাণে, জীবের শিক্ষার জন্য প্রাণ বল্লভের পদানুসরণ করছেন। কারণ বিষ্ণুপ্রিয়া তিনি তো সংসার ছেড়ে যাননি, তিনি ঘরেই ছিলেন, নবদ্বীপ ধামেই ছিলেন। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে গেছেন, আর এদিকে বিষ্ণুপ্রিয়া দিন রাত তিনি গৌরভাবে বিবাহিত হয়ে থাকতেন। তিনি হরিনাম সংকীর্তন করতেন। আর মহাপ্রভু একদিন বিষ্ণুপ্রিয়া এবং বংশীবদন দুইজনকে একই দিনে মানে একই রাত্রিতে মানে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তিনি স্বপ্নে দেখা দিয়ে বিষ্ণুপ্রিয়াকেও আর বংশীবদনকে বললেন যে নিম্ববৃক্ষ মানে নিমবৃক্ষর তলে তো আমার জন্ম হয়েছে, যে নিম্ববৃক্ষ মূলে বসে জননী আমাকে স্তনপান করাতেন, সে নিম্ববৃক্ষ দিয়ে আমার একটা দারুমূর্তি তোমরা নির্মাণ করে নবদ্বীপ ধামে সেই দারুমূর্তিকে মানে আমাকে তোমরা প্রতিষ্ঠা করো এবং তার সেবা প্রচলন করো। সেই নির্দেশ দিলেন স্বপ্নে বিষ্ণুপ্রিয়াকে, তার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াকে এবং বংশীবদনকে, দুজনকে একই রাত্রে স্বপ্নে আদেশ দিলেন যে নিম গাছের বৃক্ষ দিয়ে আমার দারুবিগ্রহ নির্মাণ করো এবং তা প্রতিষ্ঠা করো এবং সেবা প্রচলন করো। মূর দারুমূর্ত মূর নিত্য আবির্ভাব, বিষ্ণুপ্রিয়া পরাশক্তি মূর্ত মহাভাব। তাই বিষ্ণুপ্রিয়ার দেবী এবং বংশীবদন এইভাবে স্বপ্নাদিষ্ট হয়ে তারা মূর্তি তৈরির জন্য তারা সংকল্প করলেন। মানে তবে ডাক দিয়া বংশী কহেন ভাস করে, গৌরাঙ্গর মূর্তি কাষ্টে দাও করে, ভাস করো কান্দিয়া কহে মোর শক্তি নাই, বংশী কর্ণে দিবে শক্তি ঠাকুর নিমাই। আর তবে তো ভাস্কর করি প্রভুরে প্রণাম, নির্জনে বসিয়া করে শ্রীমূর্তির নির্মাণ। যখন বিষ্ণুপ্রিয়া দেবী এবং বংশীবদন স্বপ্নাদিষ্ট হয়ে যখন সেই ভাস্করকে গিয়ে বললেন একটা মূর্তি নিমবৃক্ষ কাঠ দিয়ে একটা বিগ্রহ তৈরি করার জন্য, ভাস্কর কেঁদে কেঁদে বললেন আমার সাধ্য নাই, আমার শক্তি নেই আমার বিগ্রহ করার। কারণ সবাই গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর সবাই নবদ্বীপবাসী তারা দুঃখে তারা খুব কাতর হয়ে গিয়েছিল। মানে সবাই দিন রাত শুধু মায়ের জন্য তারা কাঁদত। ভাস্কর বলল আমার শক্তি নেই, আমি মূর্তি করব আমি। তখন বংশী এবং বিষ্ণুপ্রিয়া বলেছিলেন যে তুমি শীঘ্রই ঠাকুর নিমাই তোমাকে শক্তি দেবে। এইভাবে এক পক্ষ মধ্যে মূর্তি নির্মাণ করিয়া ঠাকুর সংবাদ দিলা ভাস্কর যাইয়া। তারপর সেই ভাস্কর শ্রীমূর্তিকে যখন
মালাচন্দনে ভূষিত করলেন, তখন বংশীবদন এবং বিষ্ণুপ্রিয়া দেবী উভয়েই মানে সেই মূর্তির দর্শন করে তারা খুব কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আকুল হলেন। মানে প্রভুর অবিকল মানে সেই প্রতিকৃতি দেখে, অবিকল মানে গৌরাঙ্গ মহাপ্রভুর এজ ইট ইজ মানে সেই মূর্তি, দারুমূর্তি দেখে বিষ্ণুপ্রিয়া দেবী তখন এই তো আমার প্রাণনাথের দর্শন পেলাম বলে তিনি মূর্ছাপ্রাপ্ত হলেন। মানে হ্যাঁ, এই অবস্থার মধ্যে দিয়ে প্রভুর শ্রীমূর্তি প্রতিষ্ঠা উৎসব শেষ হলো। নিত্য পূজা এবং ভোগের জন্য তখন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী মানে ভ্রাতা মানে ভাই শ্রী যাদব মিশ্রের পুত্রকে নিয়োগ করলেন। হ্যাঁ, নিত্য পূজার জন্য ভোগ আদি মানে সেবা দেওয়ার জন্য তার বিষ্ণুপ্রিয়া তার ভাইয়ের ছেলে পুত্রকে যাদব মিশ্রকে সেই সেবার কাজে নিযুক্ত করালেন। যাদবের পুত্র হস্তে সেবা সমর্পিয়া নির্জনে ভজন রত হইলা বিষ্ণুপ্রিয়া। সখী দাসী নিজে জনের কাছে বুলাইয়া নিজ মন কথা দেবী কইলা প্রকাশিয়া। গম্ভীরাতে তার সবার প্রবেশ নিষেধ, স্নেহ বাক্যে কবে সবে হইয়া নির্বেদ। প্রিয়াজির গম্ভীরায় নাহি মানাদার, মর্মী সখী কাঞ্চন আর অমিতার। ইষ্টগোষ্ঠী সখী শনে পরম গোপন, দুটি ভিন্ন তিনে মূল নাহি প্রয়োজন। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী সেবার দায়িত্ব তার ভাইপুর হাতে দিয়ে এবং বিষ্ণুপ্রিয়া দেবী প্রভুর সেবার সমস্ত ব্যবস্থা করে তিনি কি করলেন, তিনি নিজে একান্তে মৌন নিয়ে স্মরণে মননে তিনি গৌরভজনে তিনি দিন কাটাতে লাগলেন। মানে এখন থেকেই আর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর শরীর দিনে দিনে জীর্ণ শীর্ণ হতে লাগলো। মানে কোনো দিন তিনি প্রসাদ পেতেন আর কোনো দিন তিনি প্রসাদ পেতেন না। অর্থাৎ প্রায় দিনে তিনি প্রভুর শ্রী চরণ তুলসী এবং গঙ্গদুক পান করে, চরণামৃত পান করেই থাকতেন। মানে আর কিছুই তিনি সেবা নিতেন না। আশ্রয় শুধু ছিল প্রভুর দেওয়া সেই পাদুকাদয়, কাষ্ঠ পাদুকাদয়, সেই পরম বস্তু অভিষ্ট হিসাবে নিত্য পূজা করতেন। সব সময় বক্ষলগ্ন করে রাখতেন মহাপ্রভুর সেই পাদুকার দয়, আর নিত্য তিনি পূজা করতেন। নির্জন ভজনাদর্শ বৃষভানুসুতা, কলিযুগে বিষ্ণুপ্রিয়া সনাতন সুতা। আহা, রাধিকার অভিসারে গভীর নিশায়, প্রিয়াজি রাত্রি যায় ইষ্ট চিন্তায়। শ্রী রাধিকার মুখোদগীর্ণ হরে কৃষ্ণ নাম, জপিলেন বিষ্ণুপ্রিয়া সর্বসিদ্ধকাম। দিবাভাগে বিধিমার্গে প্রসিদ্ধ ভজন, রাত্রিকালে রাগ মার্গে স্মরণ মনন। ভজনের পরিপাটি অনুরাগের ডাক, আত্মনিবেদনে নাহি পূজনের যাক। এইভাবে গৌর বিরোহিনী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী রাধারানীর মতোই দশার মধ্যে নবদ্বীপের গম্ভীরা মন্দিরে দিন অতিবাহিত করতে লাগলেন। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, 100 বছর বলে গিয়েছিলেন আমি 2-3 দিন পরে আমি ফিরে আসবো বৃন্দাবনে, মথুরাতে গিয়েই আমি ফিরে আসবো। অক্রুর এসেছিল নিয়ে যাওয়ার জন্য। সেই 2 দিন গেল, 3 দিন গেল, 1 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে 100 বছরের মধ্যে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি। আর এদিকে রাধারানী, যশোদা মা, নন্দ বাবা, সমস্ত ব্রজাঙ্গনেরা কাঁদতে কাঁদতে তারা মৃত্যুবরণ করতে পারছিলেন না। তাদের চিন্তা ছিল আমরা যদি মরে যাই, তখন যদি কৃষ্ণ এসে আমাদেরকে এসে না দেখতে পায়, তার মনে অনেক ব্যথা হবে। তাই তারা প্রাণ ত্যাগ করতে পারছিল না। সবসময় কৃষ্ণের চিন্তায় তারা মানে দশম দশা তাকে বলা হয়। রাধারানীর তো দশম দশা হয়েছিল। তার বলা হয় কঙ্কন, আংটি, মানে আংটিটা, আঙুলের সেই আংটিটা মানে কঙ্কন হিসাবে পরা যেত। মানে এত শীর্ণকায় হয়ে গিয়েছিল রাধারানী। মানে আর যশোদা মা তো মানে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধই হয়ে গিয়েছিল। আর যশোদা নন্দভবনে সেই ভবন
বাড়ির ভিতরে এটা নালার মতো, যশোদার অশ্রু বিসর্জন এত হয়েছিল, এটা নালার মতো সৃষ্টি হয়ে গিয়েছিল। তাই আমাদের সেই বিষ্ণুপ্রিয় রাধারানীর মতো দশম দশার মধ্যে নবদ্বীপের গম্ভীরা মন্দিরে দিন অতিবাহিত করতেন। মানে প্রায় তিনি অন্তর্দশায় থাকতেন, কখনো বা অর্ধবাজ্যে থাকতেন। এইভাবে মহাভাব স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবী কলির জীবগণকে গৌরভজন শিক্ষা দিলেন হরে কৃষ্ণ মহানাম গ্রহণের নিষ্ঠা ভক্তিকে। গৌরপ্রিয়াই তো বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ রে। এদিকে মহাপ্রভু সেই পুরীধামে গম্ভীরায় তিনি হা কৃষ্ণ বলে তা তিনি অষ্টসাত্ত্বিকভাবে থাকতেন। আর এদিকে নবদ্বীপ ধামের গম্ভীরায় বিষ্ণুপ্রিয়া দেবী তিনি দশম দশায় মধ্যে তিনি অন্তর্দশায় বাহ্য দশায় অর্ধবাহ্য দশায় তিনি থাকতেন। মহাপ্রভু তিনি হা কৃষ্ণ বলে ডাকতেন, আর বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপের গম্ভীরায় থেকে হা গৌর বলে ডাকতেন। এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের হিন্দু সমাজকে ভজনের যে নিষ্কাম পথ আবিষ্কার করে দেখালেন, ত্যাগ এবং তিতিক্ষার জীবনযাপন করে যা দেখালেন, তা এর আগে কোনো দিন কোনো মাতৃশক্তি আচরণ করে দেখাতে সমর্থ হয় নাই। বিষ্ণুপ্রিয়া দেবীর আগে কোনো মাতৃশক্তি এই অবস্থা, এই যে দশম দশা বা অন্তর্দশা আমরা কারোর থেকে আমরা দেখতে পাইনি। মানে আমরা পুরাণে আমরা গার্গী, মৈত্রী, সীতা, সাবিত্রী, দময়ন্তী অনেক সতী নারীর চরিত্র আমরা পেয়েছি, এবং তবে উল্লেখিত এইসব সকল চরিত্রকেও হার মানিয়েছিলেন এই দেবী বিষ্ণুপ্রিয়া। তিনি একাধারে গৃহিণীর কর্তব্য, অন্যদিকে সন্ন্যাসিনীর থেকেও কঠোর ত্যাগ এবং বৈরাগ্যময় জীবনে হরিনাম সাধনা করে গেলেন। তা হিন্দু দর্শন শাস্ত্রে পূর্বে কেউ কখনো আমরা দেখিনি। মানে তাই তো বলতে ইচ্ছা হয়, হে দেবী বিষ্ণুপ্রিয়া, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন বৈষ্ণব, ততদিন ভক্তগণ তোমাকে মনে রাখবে। ধন্য তুমি ভারতীয় আর্য নারী, ধন্য তুমি বৈষ্ণব জননী, ধন্য তুমি গৌর ঘরণী। আমরা তোমাকে পেয়ে ধন্য হলাম। তবে এটাই দুঃখ, তোমার আদর্শ গ্রহণ করতে পারলাম না, এটাই দুঃখ। তোমার মতো মাতৃশক্তি, নারী শক্তি যে ভারত মাতা আমাদের পাইয়ে দিল, সেই পুণ্যভূমি, তপভূমি, কর্মভূমি ভারত মাতাকে বারবার বন্দনা করি। আমার সময় শেষ হয়ে গেছে, আজ আমি একটু ছিল, তাই আমরা আজকে আমাদের কি অবস্থা, আজকে আমাদের সেই যে বিষ্ণুপ্রিয়ার যে আদর্শ আমাদেরকে দেখে গিয়েছেন, আমরা কি তা ধরতে পেরেছি? কিন্তু আমরা স্বদেশী বস্ত্র ত্যাগ করে বিদেশি নিয়ে আমরা সেজেছি। আমরা তোমার আদর্শকে বিসর্জন দিয়ে পশ্চিমী ভোগবাদকে গ্রহণ করে স্বেচ্ছাচারিতা করেছি। আমরা নারী ধর্মকে ভুলে গিয়ে হিন্দু সংস্কৃতিকে আমরা ধ্বংস করছি। আমরা সেবা, কর্তব্য, শালীনতা, সংযম সব বিসর্জন আমরা দিয়েছি। হে মা বিষ্ণুপ্রিয়া, তুমি আমাদের শক্তি দাও, ভক্তি দাও, যেন তোমার আদর্শকে স্মরণ করে আমরা এগিয়ে চলতে পারি। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। জয় শিবানন্দ বাবা কি জয়। শয়নে গৌর, স্বপনে গৌর নয়ন তারা, আরে জীবনে গৌর, মরণে গৌর গলার হার, মনরে কহনা গৌর কথা, গৌর বিহনে
না বাঁচি পুরাণে, গৌর করেছি সার, আরে গৌর বলিয়া যাও কো জীবন, কিছু না চাহিব আর। গৌর বলিয়া গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি, আরে গৌর প্রীতি গৌর মূরতি, হিয়ায় রহিল পশি মনরে কহনা গৌর কথা। প্রণাম সবাইকে। খেতুরি ধাম কি জয়, জয় বিষ্ণুপ্রিয়া দেবী কি জয়, নিতাই গৌ সীতানাথ ব্রহ্মানন্দ হরি হরি বল। প্রণাম প্রণাম সবাইকে, প্রণাম।